here. After that also they are doing illegal work. You can see this. The matter is here. Already written by the High Court. The people, that means they are more than the High Court. This is very illegal. It was not informed even yesterday that they are going to ban. They should at least inform them. They should give at least 24 hours time. They didn't even inform them. They had cooked the food which was thrown in the dustbin. So bad. अभी क्या करेंगे आप? अभी क्या स्टेप लेंगे? Step is this. आप लोग का क्या ऑर्डर मिला? Yes. क्या You can you all are press people. You can read through. You can go through. Read and tell them. অনারেবল ক্যালকাটা হাইকোর্ট সার্কিট বেঞ্চ জলপাইগুড়ি Order has been given. আমাদের অলরেডি 26 একটা অর্ডার দিয়েছে যে এই ডেমোলিশন যে অর্ডারটা মিউনিসিপ্যালিটি পাস করেছে সেটা 15 দিনের মধ্যে আমাদের অ্যাপ্লাই করতে হবে। 15 দিন আমাদের লিবার্টি একটা দিয়েছে অনারেবল হাইকোর্ট। হ্যাঁ, 15 দিনের মধ্যে আমরা অলরেডি অ্যাপ্লাইও করেছি, কিন্তু তা সত্ত্বেও হাইকোর্টের অর্ডার না মেনে ইলিগাল ডেমোলিশনের এনারা করে They যাচ্ছে। can't ban. They can't. They can't. মানে এই শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন They can't. দিস ইজ হোলি ইলিগাল। Wholly illegal. Fully illegal. তাহলে কি আপনারা নোটিশ দিয়েছে, সেটা নিয়ে আমরা চ্যালেঞ্জে গিয়েছিলাম। অনারেবল হাইকোর্ট আমাদের 15 দিন সময় দিয়েছে যে আপনারা অ্যাপ্লাই করুন। অ্যাপ্লাই করেন Something doing wrong. At least they should cooperate. এখানে 4 জন মতন ব্যবসায়ী আছে। মানে চারজনেরই কি হাইকোর্টে যাওয়া হচ্ছিল না? সম্বন্ধে আপনার ওনারা বলতে পারবেন। I have nothing to do. I have nothing to do with this property. I am a public. I am saying the truth. At least they should give 1 day time that tomorrow we are coming to ban this property. They would not have cooked the food, no? They are poor people. They are not rich people. They have to throw the. So they are cooking, but they do the business for little bit. ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নির্মাণ এই মুহূর্তে ভেঙে ফেলা হচ্ছে এবং ঠিক এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন শিলিগুড়ি পুর নিগমের 40 নম্বর ওয়ার্ডে জেসিবি দিয়ে এই মুহূর্তে ভেঙে ফেলা হচ্ছে, যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে যারা লাইভ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন, বেআইনি যে নির্মাণ যে রয়েছে সেই নির্মাণ এই মুহূর্তে কিন্তু ভেঙে ফেলা হচ্ছে এবং যে উকিল, যারা যে দোকান ব্যবসায়ী যে উকিল রয়েছেন তারা কিন্তু বলছেন যে হাইকোর্টের সময় দেওয়া হয়েছে তারপরও ভেঙে ফেলা হচ্ছে। এই মুহূর্তে শিলিগুড়ির 40 নম্বর ওয়ার্ডে নির্মাণ ভেঙে ফেলা হচ্ছে, অভিযান চালাচ্ছেন এবং আরেকদিকে পক্ষের দাবি যে সময় তাদের কিন্তু দেওয়া হয়নি সেরকম তারা কিন্তু বলছেন, অভিযোগ তারা করছেন এবং ঠিক রীতিমতো He is not conducive. That is only body. Yeah. এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শিলিগুড়ির যে 40 নম্বর ওয়ার্ড সেই 40 নম্বর ওয়ার্ডে রয়েছি, যেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জেসিবি দিয়ে ভেঙে ফেলা হচ্ছে সেই যে নির্মাণ এবং ঠিক যে নির্মাণকে নিয়ে হাইকোর্টেও কিন্তু মুভ করা হয়েছিল এবং পুর নিগম দাবি করছেন হাইকোর্টের অর্ডারেই এই মুহূর্তে ভেঙে ফেলা হচ্ছে যেই যে নির্মাণ ইলিগালভাবে করা হয়েছিল। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শিলিগুড়ি মালিক যারা রয়েছেন তারা কি বলছেন তাদের কাছে কি বলবে ভাই? এই যে তোমাদের দোকান ছিল, ইলিগাল কি আমরা কিছু বুঝি না। না, আমরা দোকান ছিল তোমাদের? আমাদের দোকান ছিল এখানে 4-5 মালিক, আচ্ছা, 3 থেকে 4টা দোকান আমাদের এখানে সব আশেপাশের মানুষ করছিল। হ্যাঁ। 2004-5 সালে নির্মাণ করা ছিল দোকানগুলো। আচ্ছা। আর পারমিশন লাগে কিনা সেটা আমি বলতে পারছি না। ছাড়া পারমিশন লাগে এটা আমি জানতাম না। আর আমাদের দোকান সবকিছু গাইডলাইন মেনেই দোকানটা মানে বানানো ছিল। কত বছর ধরে করছিলে? 25 বছর ধরে এখানে দোকান আমরা 25 বছর। তোমাদের নিজস্ব ট্রেড লাইসেন্স রয়েছে, জমি চেন ডিড, মাদার ডিড, খাজনা খতিয়ান, হোল্ডিং ট্যাক্স সব টোটালটাই আমাদের রয়েছে।
পেপার আপ টু ডেট রয়েছে এখনো পর্যন্ত, ঠিক আছে। ইলেকট্রিক কানেকশন ইলেকট্রিক কানেকশন আমাদের নামেই রয়েছে, প্রত্যেকটা দোকানের নামে প্রত্যেকজনের সব কিছু পেপার আপ টু ডেট রয়েছে। তারপরে কোন গ্রাউন্ডে নোটিশ করেছিল, কি দাবি ছিল? ধীরেন রয় বলে একজন কোনো মহিলা ছিল, তো আমাদের পাশে প্রকাশ সিং বলে ওনার দোকান ছিল, হ্যাঁ। ওনার দোকানে কোনো একটা দাগ নাম্বারে ভুল হয়তো ছিল বলে ওরা মামলাটা করেছিল। তো তারপরে টাকা পয়সার লেনদেন হয়ে যাওয়ার ক্লিয়ার হওয়ার পর প্রকাশ সিংয়ের নামে দোকানগুলো রেজিস্ট্রি দিয়ে দিয়েছে। এই কেসটা ওই সময় কর্পোরেশনকে দূরে উঠেছিল বলে কর্পোরেশন সেটার প্রতি এখন স্টেপ নিচ্ছে যে ওদের চোখে লেগেছে এটা ইললিগাল কনস্ট্রাকশন। ইললিগাল কনস্ট্রাকশন কখন হবে? যখন দোকানটা পরিমাণ যেটা আছে সরকারি অনুযায়ী তার বাইরে করছে। আমাদের দোকান চারিপাশে 4 ফিট করে ছাড়া আছে, সেটা এখনো পর্যন্ত দেখা যাবে 4 ফিট করে প্রত্যেকটা দোকান ছাড়া আছে, পিছনে ছাড়া আছে, সাইড ছাড়া আছে, টিনের হাইট কমসে কম 12 ফিট করা আছে। ইললিগাল কনস্ট্রাকশন কী করে হয় সেটা আমরা জানতাম না, এটা কর্পোরেশন আমাদের জানিয়ে দিল। ধন্যবাদ এখন কর্পোরেশনকে। কি পদক্ষেপ থাকবে তোমাদের? পদক্ষেপ থাকবে আমাদের তো পদক্ষেপ বলতে কি, আমরা তো নর্মাল মানুষ, আমাদেরকে তো সরকার যা অনুশাসন দিয়েছে তখন তারা এইভাবে আইনি কোনো চ্যালেঞ্জে যাবেন কিনা বা আইনের সাথে চ্যালেঞ্জ করে কোনোদিন পাবলিক পারেনি আর হয়তো পারবে না আদেও। কিন্তু গরিব মানুষের এখন পেটে লাথি পড়লো। নতুন সরকারকে বলবো একটু দেখতে জিনিসটা লিগাল, যেটা লিগালভাবে ভাঙা উচিত আর ইললিগাল থেকে ইলিগাল ভাঙা উচিত। লিগালকে লিগালভাবে দেখা উচিত আর ইললিগালকে ইললিগালভাবে দেখা উচিত। আমি বলছি না আমাদের একটা লিগাল আছে বা ইললিগাল আছে, যাচাই করে দেখুক। ইললিগাল থাকলে নিশ্চয়ই ভাঙবে, প্রত্যেকজনের ভাঙবে। আমাদের হোটেল ছিল, পাশে আমাদের এক জেটির দোকান ছিল, উনি ভাড়াতে রাখছিল, পাশে সেলুন ছিল আর পাশে তার পাশে আমাদের লেফট সাইডে ছিল বিউটি পার্লার ছিল। আর কি নাম তোমার? আমার নাম সুমন সাহা। ঠিক এই মুহূর্তে জানিয়ে রাখি যে শিলিগুড়ি পুর নিগমের 40 নম্বর ওয়ার্ডে এই মুহূর্তে ভেঙে ফেলা হচ্ছে দোকান এবং দেখতে পাচ্ছেন এই যে বিউটি পার্লারও ছিল এবং সেই বিউটি পার্লারের জিনিসপত্র সমস্তটাই বাইরে রেখে দেওয়া হয়েছে এবং ঠিক দেখতে পাচ্ছেন বাইরে বের করে রাখা হয়েছে সমস্তটাই। এবং ঠিক রীতিমতো যেই ছবি আপনাদের সামনে এই মুহূর্তে মতো তুলে ধরছি যে শিলিগুড়ি 40 নম্বর ওয়ার্ড যে হায়দালপাড়া সেখানকার যে ছবি দেখতে পাচ্ছেন সমস্ত দোকানের জিনিসপত্র এই মুহূর্তে কিন্তু বের করে রাখা হয়েছে, রীতিমতো ভেঙে ফেলা হচ্ছে পুরোটাই। এবং ঠিক রীতিমতো যেই অভিযোগ উঠছে যে তারা পুরোপুরিভাবে ইলেকট্রিক বিল থেকে শুরু করে হোল্ডিং ট্যাক্স থেকে শুরু করে সমস্তটাই তারা দিয়েছিলেন, তাহলে কিভাবে ইনলিগাল হয়। এবং তারা বলছেন সমস্তটা 4 ফুট 4 ফুট করে ছাড়া ছিল এবং রীতিমতো হাইকোর্টের নির্দেশে শিলিগুড়ি পৌর নিগম এই মুহূর্তে অভিযান চালাচ্ছেন। नर्स बन्ने सपना देख्नुभएको छ? अब पूरा गर्नुहोस्। अदान इन्स्टिट्युट अफ नर्सिङ साइन्स, सिसाबारी, चम्पासरी, सिलिगुडी। सजिलो ब्याङ्क लोन र किस्तीमा भुक्तानी पनि, स्कलरसिपको सुविधा, हस्टेल सुविधा उपलब्ध, क्रेडिट कार्ड फेसिलिटिज पनि। पश्चिम बङ्गाल सरकारद्वारा मान्यता प्राप्त। आजै सम्पर्क गर्नुहोस् अदान इन्स्टिट्युट अफ नर्सिङ साइन्स। শিলিগুড়ি পুর নিগমের 40 নম্বর ওয়ার্ডে রয়েছে এবং সেইখান থেকে লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। বেআইনি নির্মাণের বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছিল পৌর নিগম এবং আবারও ফের একবার অভিযান চালিয়ে 40 নম্বর ওয়ার্ডে প্রায় একটা নয় 4টি দোকান, প্রায় 4 থেকে 5টি দোকান এই মুহূর্তে ভেঙে ফেলা হচ্ছে পৌর নিগমের তরফ থেকে। রীতিমতো লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। আমরা করতে দিই, আমরা কাজটা করে দিই। ना ना अभी नहीं घसाएगा, घसाएगा तो ध्यान में ले जाएगा आप लोग, अभी मत घिसाइए। हाँ
তো করতে পারেন না, এটা হাইকোর্ট অর্ডার করতে পারেন না। জানি তো আমরা। আমরা জানি তারপরে তারপরে তো অর্ডারটা বেরিয়েছে আমার হাতে ডেমোলিশন অর্ডারটা আছে দাদা। দেওয়ালটা ভেঙে যাবে। ওটা হয়ে গেছে। এদিকে আসো এদিকে। ঠিক আছে আরে ওনাকে বলেন না। গায়ে জোরে হয় না কিন্তু বললাম কিন্তু দাঁড়াও কাগজটা দিচ্ছে কাগজটা পড়ুক হ্যালো গাড়িটা নিয়ে আসছি আমরা প্লেস করছি। হ্যাঁ গাড়িটা প্লেস করছি। গাড়িটা প্লেস করে গাড়ি নিয়ে আসো এদিকে নিয়ে আসো। যে সমস্ত ব্যবসায়ীরা এখানে তাদের মধ্যে একটা প্যানিক সৃষ্টি হয়েছে এবং তারা তাদের কাছেও হাইকোর্ট থেকে রায় হয়েছে যে তারা জানাচ্ছেন কিন্তু সেই পৌর নিগম তাদের কথা শুনছেন না বলে তাদের অভিযোগ। এই মুহূর্তে শিলিগুড়ি আনন্দবাড়ি কালীবাড়ি মোড়ে এই অবৈধ নির্মাণ ভাঙাতে তৈরি হয়েছে এবং দাদাগিরি ছাড়া কিচ্ছু নাই এখানে। একদিনও টাইম পেল না মুখে সমান বাদ করবে আপনি বলে দিন। ঠিক রীতিমতো জানিয়ে রাখি শিলিগুড়ি পৌর নিগমের তরফ থেকে এই মুহূর্তে ভেঙে ফেলা হচ্ছে নির্মাণ, যে নির্মাণ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অভিযান চলছে শিলিগুড়ি পৌর নিগমের। सपने पहले कागज पर बनते हैं, फिर कंक्रीट और स्टील में ढलते हैं। हर नक्शा एक नई उम्मीद जगाता है। সবাই তো বলছে এটা ইলিগাল, পুরোপুরি আপনি তো কোনো কথাই শুনতেছেন করতে যাচ্ছেন না, কোনো সময় দিতে যাচ্ছেন না। পেপারটা তো পড়বেন। ঠিক এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি 2025 का मतलब डिमोशन जो लेके आया था 26 में तोड़ने आ रहा है। हाईकोर्ट से 26 से हो गया स्टे, अब तोड़ रहा है वो। 2025 में ही नोटिस है, हाँ 2026 में हाईकोर्ट से हुआ कि नहीं तोड़ना है, इससे लगा था। ऐसा लगा था। वो हाईकोर्ट ऊपर है ना, वो कागज दिखा पाया अभी तक? कागज जो दिखा चुप हो गया भाई, भाग रहा हो भाई, भाग रहा हो, भाग रहा हो। ऐसे चलेंगे ऐसे चलेंगे बांग्लादेश सब भागा हो बांग्लादेश पैसा खा के दो तीन दिन ऐसे सब भागा हो दो तीन पैसे ऐसे सब भागा हो। क्या हुआ बताइए तो, क्या हुआ अभी क्या हुआ? 2025 का था डेमोलिशन ऑर्डर, 2026 में
हाई कोर्ट से ऑर्डर आया था कि हाई कोर्ट से इसका ये प्रॉपर्टी नहीं तोड़ा जाएगा, तो अभी कैसे तोड़ा ये? हाउ पॉसिबल? उसका वो हिम्मत कैसे हुआ? आज आप लोगों को कोई पहले अग्रिम नोटिस दिया गया था कि तोड़ने के लिए? नहीं, 6 महीना पहले नोटिस आया था, खाली नोटिस आया तोड़ेगा तोड़ेगा। अरे भाई आगे तो बोलेगा ना नोटिस तोड़ेगा, तोड़ तो दिया, अभी क्या बोलेंगे? अभी वही करेगा ना, जो अभी आप तोड़ा है एक्शन लेंगे? अभी आप लोग बोलिएगा क्यों तोड़ा है? अरेस्ट आपका वो स्टे वाला कागज हम लोग वही अंदर है, हम लोग एडवोकेट है, बात कर रहा है। यहाँ पे कितनी सारी दुकानें थी? यहाँ दुकान 4 दुकान थी। अच्छा, तो वो नगर निगम बता रहे कि अवैध थी इसलिए सब दलाल है, दलाल गौतम देव दलाल है, साला आप लोग दलाल। क्यों तोड़ा? ऐसा इलीगल नहीं है, सही जमीन है, इसको क्यों तोड़ा गया? स्टे लगा हुआ है। ये आप लोग की हाई कोर्ट का वकील हम अभी हमसे उनसे बात कर रहे हैं, बोले ना ना हम कितना देर आप लोग মেয়র সবটা জানতো। সব জানে। ये आप लोग बोलिए। ये शायद জানে এটা। আমি হাইকোর্টে উকিল দিয়ে ওনাকে ফোন করালাম, বলি আমি একটা ওরা বলি বাড়ি আইন জানে না। যদি ইলিগাল থাকতো তাহলে আমাদের লাইসেন্স দেওয়া হলো কেন? যদি ইলিগাল থাকতো লাইসেন্স দেওয়া হলো কেন? আমি তো একটা ভারতীয় ওই দোকানে 4 মাস আগে আমাকে লাইসেন্স দিয়েছে, কি করে করবেন সেই লাইসেন্স? হাইকোর্টে উকিল আমি এখানে ফোন লাগাচ্ছি, কথা বলেন। হাইকোর্টে উকিল বললো আপনি কি করে ভাঙবেন, কি করে লাইসেন্সটা দেওয়া হলো? আপনাকে কোর্টে উঠাবো, বলে আমি জানি না, আমি কর্মচারী। इलेक्ट्रिसिटी कनेक्शन देवा जो स्टे लगा हुआ में नगर निगम का कार्रवाई की है, आप लोगों ने रोका क्यों? हाईकोर्ट उचित नहीं, डोंट टच दिस प्रॉपर्टी एंड हाईकोर्ट। तो फिर आप लोगों ने रोका क्यों नहीं? उनको दिखा रहा है, तो हमको लोग समय नहीं दे रहा, हमको 1 घंटा तो हम सीपी जाएंगे, कमिश्नर जाएंगे, नो दिस एंड सीपी ऑर्डर। जोर करे भांगा। কাউন্সিলর কাউন্সিলর আসেনি একবার আপনার? কাউন্সিলর সামনে দিয়ে গেছিল, রিকভারিটা কে করে আরে সব কর্পোরেশনের কাউন্সিলর দিয়ে গেছিল, সামনে গেছিল। ভেঙেছিল, রিকভারিটা কে করে দেবে? আপনার দোকানটা ভাঙছে? আমরা দোকান ভেঙেছি। তো মানে কি আইসে আপনাকে কি বলছে? আমার কিছু বলেনি, আজ বলছে ভাঙতে আসছে, ভেঙে দেবো। কোনো ভেঙে নোটিশ? দিয়েছে। নোটিশ আগে দিয়েছিল 6 মাস আগে, তারপরে ভাঙতে আসেনি, ডেটের উপর। আপনি হাইকোর্ট থেকে উপরে আছেন, আমি হাইকোর্টের উপরে নই, তাহলে আমি তাহলে আপনি কানুন কিছু জানেন না। না না আমার কথা হচ্ছে আপনি সব পেছন দিকে দিকে ওটাই করবেন না। আমি কি অ্যাডভোকেট? আমি কি অ্যাডভোকেট নাকি? আমি ল পার্সোনাল নই, সেজন্য আমি আপনাকে কাজে আমাকে এগুলো বলে লাভ নাই। যারা ল পার্সোনাল তাদেরকে গিয়ে বলুন। যেহেতু আপনি এক্সিকিউট করছেন আমি এক্সিকিউট করছি, কিন্তু আমি হচ্ছে আমাকে যে ডিরেকশনটা দিয়েছে সেই ডিরেকশন মোতাবেক আমি কাজ করছি। এবার আপনার যদি কিছু স্পেসিফিক বক্তব্য থাকতো, আমরা তো অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি, হ্যাঁ, তাহলে আপনারা কর্পোরেশনের যেখান থেকে অর্ডারটা হয়েছে সেখানে যেতে পারতেন, সেখানে গিয়ে হাইকোর্ট পেপার কি ভ্যালু নাই? আপনারা যদি না বোঝেন হাইকোর্টের ভ্যালু নাই। আমাকে বলেছে আমাকে ডেমোলিশন করেই ফিরে যেতে হবে। কলকাতা হাইকোর্টের পেপারে ভ্যালু নাই। কলকাতা হাইকোর্টকে এমনি দিল পেপার কি আমরা কি গুলি গেলি? যা বলার হাইকোর্টের পেপার, তারপরে ইলিগাল কাজ হচ্ছে। আমি ল পার্সোনাল না, আমি কিন্তু আইন সংক্রান্ত বিষয় কি আছে তার বাইরে যা অন্য যা আছে সেটা আমি বুঝি না, আমি জানি না। আমাদেরকে কানুন শিখাচ্ছেন, আমি আপনি কানুন শিখাবেন না, আপনি লিগালের কথা বলেন। আমি কানুন শিখাচ্ছি না, আপনি হাইকোর্টের পেপারও না, আপনি হাইকোর্টের পেপারও মানবেন না। আমি হাইকোর্টের পেপারের সম্পর্কে আমাদের যারা ল আপনি পড়েন না, আপনি ফালতু তর্ক করছেন, পড়তেও চাই না, পড়তেও চাই না, তাহলে কি করবো? আপনি বলুন, আপনি বলুন, আমি ভদ্রভাবে বলছি, উনি তর্ক করছেন। আমি তো আইন বিশেষজ্ঞ নই, শুনিয়ে স্যার, আমি আইন নিয়ে পড়াশোনা করি নাই। এবার আইন সংক্রান্ত বিষয় বোঝাতে গেলে যেখানে বোঝানো দরকার সেখানে বোঝান। সেখানে যেতে গেলে তো এটা ইলিগালি করেই ফেলবেন, আমার তো ক্ষতি করে দেবে। না, এটা তো শুরু হয়নি তো। না না, এটা তো শুরু হয়নি। আপনিও ডেকে নিন, আপনি ডেকে নিন, তাহলে আমরাও আছি, আপনিও ডেকে নিন। ঠিক আছে, আপনি ডেকে নিন, ঠিক আছে, আমি বলে দিচ্ছি। আপনার সুপিরিয়র কি আছে ডেকে নিন, দেয়ার ডিরেকশন আমরা কিন্তু এটা করতে দেবো না। এটা আমরা ইলিগালি আটকাচ্ছি না, এখানে আমাদের কাছে প্রপার অনারেবল হাইকোর্টের অর্ডার আছে, স্টে অর্ডার আছে, সেই জন্যই আমরা এসে দাঁড়িয়েছি। আচ্ছা আইসি সে বাত सपने पहले कागज पर बनते हैं,
फिर कंक्रीट और स्टील में ढलते हैं। हर नक्शा एक नई उम्मीद जगाता है और हर ईंट और सरिया उस उम्मीद को हकीकत की ओर करीब ले आता है। एक ऐसा एहसास जैसे कल ही सुकून और शान दोनों एक ही छत के नीचे मिलेंगे। ये बस एक बिल्डिंग नहीं बल्कि एक कहानी है। Luxentra designed my modular kitchen. And my walk-in wardrobe. Meet our designer today at Luxentra Siliguri. नर्स बन्ने सपना देख्नु भएको छ, अब पूरा गर्नुहोस्। अदान इन्स्टिट्युट अफ नर्सिङ साइन्स, सिसाबारी, चम्पासरी, सिलिगुडी। यहाँ पाइन्छ 3 वर्षको जीएनएम कोर्स, 4 वर्षको बीएससी नर्सिङ, 100% प्लेसमेन्टको ग्यारेन्टी, साथै सजिलो ब्याङ्क लोन र किस्तीमा भुक्तानी पनि, स्कलरसिपको सुविधा, हस्टेल सुविधा उपलब्ध, क्रेडिट कार्ड फेसिलिटिज पनि। पश्चिम बङ्गाल सरकारद्वारा मान्यता प्राप्त, अफिलिएटेड टु WBNC, WBUHS र INC। आजै सम्पर्क गर्नुहोस् अदान इन्स्टिट्युट अफ नर्सिङ साइन्स 80162355669।